বিগত কিছুদিন পূর্বে সাফের অন্তর্ভুক্ত দেশগুলোর ফুটবলারদেরকে দেশীয় কোটায় বাংলাদেশ ঘরোয়া ফুটবল লীগ এবং ঘরোয়া ফুটবলের বিভিন্ন স্তরে লীগ দলগুলোতে দেশি ফুটবলার হিসেবে বিবেচনায় খেলার বিষয়টি বাতিল এবং নানা আরও অনেক প্রতিবাদ নিয়ে এবং যে পরিবর্তন নিয়ে বাংলাদেশের ঘরোয়া লীগের বাংলাদেশি ফুটবলাররা একটি প্রতিবাদ সমাবেশ জানায়। নিশ্চয়ই আপনারা সেই ভিডিওটি দেখেছেন। এই ভিডিওতে সবার একটি জোরালো দাবি ছিল, সেটা হচ্ছে এই যে সাফের যেই ফুটবলাররা দেশীয় ফুটবলারের কোটায় খেলে এই কোটা বাতিল করতে হবে। এবং এই যে আন্দোলনের নেতৃত্বে একদম সম্মুখ সারির এই মুহূর্তে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ইব্রাহিম। অনেকে চিনেন, অনেকে হয়তো বা চিনেন না। যিনি মাঝে মধ্যে জাতীয় দলে ডাক পান, আবার যে আবাহনীর দলেও খেলেন। ইনি একজন উইঙ্গার। সো আমরা যদি তার দলের দিকে তাকাই, অর্থাৎ আবাহনীর দিকে তাকাই, তাহলে ঢাকা আবাহনীতে এই মুহূর্তে সাফ কোটায় কোনো ফুটবলার খেলছে না। তাহলে সাফ কোটায় ফুটবলার যদি না খেলে তাহলে তো এখানে তো ওনারা যেই ব্যাখ্যা দিচ্ছিল নিজেরা ম্যাচে সুযোগ না পাওয়া, পারফর্ম না করতে পাওয়া, সো উনি তো ওখানে সুযোগ পেয়েছে অ্যাজ এ উইঙ্গার। তো উনার পরিসংখ্যানটা কি বলছে? এই মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে এখনও পর্যন্ত আবাহনী 13টা ম্যাচ খেলছে এবং এই 13টা ম্যাচের মধ্যে আবাহনী দল হিসেবে স্কোর করছে 25টা। আর এই 25টা স্কোরের একটা স্কোরও কিন্তু এই যে উইঙ্গার ইব্রাহিমের পা থেকে আসেনি, কিন্তু তিনি নিয়মিত খেলে যাচ্ছেন। শুধুমাত্র তার নামের পাশে একটি অ্যাসিস্ট রয়েছে, সেটিও আবার রেলিগেটেড জোনে থাকা একটা দলের বিপক্ষে। সো চিন্তা করুন, যখন তার দলে কোনো কোটায়ের ফুটবলার নাই তখন তার পারফরমেন্সের এই অবস্থা। যদি তার এই দলে কোনো সাউথ এশিয়ান ফুটবলার সার্কভুক্ত দেশের এসে খেলতো, সে কি জাতীয় দলে তার এই জায়গায়, জাতীয় দলে বলছি আবাহনীতে তার এই জায়গা ধরে রাখতে পারতো? সো বুঝুন, এই ফুটবলার আন্দোলন করবে না তো কোন ফুটবলার আসলে আন্দোলন করবে যে এই কোটা বাতিল করার জন্য? তবে সবগুলো যে তাদের চাওয়া ছিল সবগুলো যে অযৌক্তিক এমন কিছু না। কিছু যৌক্তিক চাওয়া ছিল যেগুলো আসলে বাংলাদেশ ফুটবলের উন্নতির জন্য আমরাও চাই সেখানে পরিবর্তন আসুক এবং ওই দাবিগুলো মেনে নেওয়া হোক। কিন্তু বাফুফে কিছুদিন আগেও জানিয়েছে তাদের সাথে বসা হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই বসার সিদ্ধান্ত কোথায় গিয়ে থেমেছে কিংবা সেই বসার ফলাফল কি বা কি আসবে সেটা জানি না। তবে প্রতিযোগিতার মধ্যে থাকলে নিজেদেরকে প্রমাণ করে যদি থাকতে পারে তাহলে আমার থেকে মনে হয় বেটার। আমি যদি শুধুমাত্র থাকতে চাই, খেলতে চাই, প্রতিযোগিতা থাকতে চাই না, নিজেকে ইমপ্রুভ করতে চাই না, তাহলে তার কোনো লাভ নেই। দিন শেষে আমাদের দেশে অনেকেই আছে যারা ঘরোয়া ফুটবল খেলে শুধুমাত্র টাকার জন্য। তারা কখনো জাতীয় দলে খেলবে ওই স্বপ্ন অনেকেই লালন করে না। তারা টাকার জন্য শুধু ফুটবলই খেলে না, ফিক্সিংও করে। সো এই ফুটবলাররা যদি এরকম একটা অযৌক্তিক আন্দোলন করে যে তারা খেলার সুযোগ পাচ্ছে না, বা এই খেলার সুযোগ পাইতে হলে নিজের অবস্থান তৈরি করতে হবে খেলার মাধ্যমে। তোমার গেম কীরকম খেললা তুমি, তোমার গেমে তোমার কীরকম এফোর্ট ছিল, তোমার প্রত্যেকটা পজিশনে কমপ্লিট যখন থাকবে তখন আসলে একজন ফুটবলারের কী ক্যাপাবিলিটি আছে সেটা আসলে প্রমাণ পাবে। সো একটা উদাহরণ ছিল এই ইব্রাহিম। বাকিটা আপনারা খুঁজে নিয়েন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।